করতে পারি, ভালো ব্যবহার করতে পারি, তাহলে আমাদের লাভ কি? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে যখন তুর পাহাড়ে কথা বলার জন্য চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ইয়া রব্বি ইয়া কারীম ইয়া আল্লাহ, ও মালিক, আমি যখন জান্নাতে যাব, আমার সঙ্গে জান্নাতে সর্বপ্রথম কে থাকবে? আমার পাশে কে থাকবে? আমার সঙ্গে জান্নাতে কে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মূসা, তুমি যখন জান্নাতে যাবে, তখন তোমার সঙ্গে জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে, সর্বপ্রথম থাকবে তোমার সমাজের, তোমার মহল্লার, তোমার গ্রামের একজন কাসাই। সুবহানাল্লাহ বলবেন না? কে থাকবেন জান্নাতে? একজন কাসাই। মূসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? খুব বেশি। কি কারণে বেশি? জন্মের পরে থেকে আযাব গজব শুরু, পরীক্ষা শুরু, পরীক্ষা দিতে দিতে জীবন শেষ। একদিনের সন্তান গরম আগুনের ভিতরে, 2 দিনের সন্তান নদীতে, 5 দিনের সন্তান আগুন গিলে খেয়ে ফেলেছে। ইতিহাস আমরা জানি কি জানি না? অনেক রাগ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ইয়া রব্বি ইয়া কারীম, পৃথিবীতে কি আর কোনো মানুষ নাই? পৃথিবীতে কি আপনি আর কোনো মানুষ খুঁজে পাননি? আমার সঙ্গে কাসাই একজন, ছোট মানুষ, খাটো মানুষ, নোংরা মানুষ, সারাদিন কাসাইগিরি করে, সারাদিন অপবিত্র হয়ে থাকে, সারাদিন অপরিষ্কার হয়ে থাকে। কাসাই মানে কি? যে ব্যক্তি কি গরু ছাগল জবাই করে, গোশত কেটে বিক্রি করে, তাকে আমরা কি বলি? কাসাই, ঠিক কিনা? যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালামের প্রশ্ন করেন, বললেন, মূসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা, তুমি রাগ করো না, তুমি গরম হয়ো না। তোমার সঙ্গে কাসাই কি কারণে জান্নাতে তোমার সঙ্গে থাকবে? তুমি তার জীবনীটা, একটা ইতিহাসটা একটু দেখে আসো। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার গ্রামে চলে আসলেন। তার গ্রামে আসার পর খোঁজা শুরু করে দিলেন, কাসাই কোথায় এখন আছে। যে দেখতেছে কাসাই মাল সামানা সম্পূর্ণ গোছাচ্ছেন, ব্যবসা শেষ, পলিথিনে করে, একটা থলিতে করে কিছু নিয়েছেন। মূসা আলাইহিস সালাম ডাকতে বলেন, কাসাই রে, তোমার সঙ্গে আমার কয়েকটি কথা রয়েছে। কাসাই বললেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনার সঙ্গে আমি কথা বলবো, আমাকে একটু সময় দিতে হবে। মূসা আলাইহিস সালাম বললেন, তোমাকে আমি সময় দিব। কাসাই বললেন, আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে। মূসা আলাইহিস সালাম তেনার সঙ্গে তেনার বাড়িতে চলে গেলেন। এবার কাসাই বলতেছেন, পয়গম্বর মূসা, আমাকে কি একটু সময় দেওয়া যাবে? কাসাই যত এরকম আস্তে আস্তে করে সময় কাটাচ্ছেন, মূসা আলাইহিস সালাম খুব রাগ হয়ে যাচ্ছেন যে আমি একজন নবী মানুষ, তেনাকে কিছু বলতেই পারতেছি না, আবার ধরতেও পারতেছি না। মূসা নবী আলাইহিস সালাম কথা শুনে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে সময় দিলাম। কাসাই এবার ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর কাসাই এবার অনেকক্ষণ সময় হয়ে গেল, লম্বা সময় হয়ে গেল, কাসাই আর বাড়ি থেকে ফিরে না, ঘর থেকে বাইর হয় না, বাইরেও আসে না। মূসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? রাগে রাগান্বিত হয়ে গেল। বললেন, যখন এই কাসাই চলে আসবে, গালে একটা থাপ্পড় মেরে দিব। এত লম্বা সময় ধরে আমাকে এখানে এসে অপেক্ষা করে রেখেছেন, এত সময় আমি এখানে বসে আছি। প্রিয় হাজিরিন, আমাদেরকে কান খাড়া করে শুনতে হবে, মা বাবার সঙ্গে ইহসান করলে আমরা জান্নাত পাবো না জাহান্নাম পাবো। মা বাবার সঙ্গে ইহসান করেছি না, জুলুম করেছি না, ন্যায় বিচার করতেছি। কাসাই যখন অসংখ্য লম্বা সময় বাদ দিয়ে, যখন লম্বা সময় পরে যখন বাড়ি থেকে বাইর হলেন, মনটা বড় মলিন, মনটা যেন দুঃখজনক, মনটা যেন কষ্টজনক। মূসা নবী আলাইহিস সালাম কাসাইকে দেখে তার রাগটা কমে গেল। মূসা নবী আলাইহিস সালাম বলতেছেন, ভাই কাসাই,
আমি যে কারণে এসেছি আপনাকে একটা শুধু কথা জিজ্ঞাসা করার জন্য। কিন্তু তার আগে আমার প্রশ্ন হলো, আপনি অনেক সময় ধরে, লম্বা সময় ধরে বাড়ির ভিতরে আপনি কাটাইলেন, এটার কারণটা কি? প্রিয় হাজিরিন, মুরব্বি বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরস্থলের মা ও বোনেরা, আমাদেরকে খুব খেয়াল করে শুনতে হবে। মা বাবার সঙ্গে ইহসান করলে, আদব রক্ষা করে চললে আমরা যে জান্নাত পাবো, এই কারণে এই ঘটনাটা বলতেছি। মুসা নবী আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করলেন, আমি আপনার কাছে কোনো প্রশ্ন করে শুধু একটা প্রশ্ন, আপনি এত লম্বা সময়, দীর্ঘ সময় কাটালেন কেন আমাকে এখানে রেখে? আমাদেরকে যদি কেউ এরকম ভাবে একটু বলে যে আসবো, একটু অপেক্ষা করেন, লম্বা সময় যদি কাটায়, আমরা প্রশ্ন করব কি করব না? বলেন, অবশ্যই প্রশ্ন করব। এবার চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে, আমাকে মাফ করবেন, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। বাড়ির ভিতরে প্রবেশ করলে আমার এতটুকু লম্বা সময় যাবে আমি এটা ভাবিনি। পয়গম্বর মূসা, আল্লাহর হস্তে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, মাফ চাচ্ছি। এই কথা যখন বললেন, কাসাই এবার বললেন, পয়গম্বর মূসা, কি কারণে আমার এরকম লম্বা সময় নষ্ট হলো? কি কারণে আমি লম্বা সময় সেখানে আমার গেল? মূসা আলাইহিস সালাম বলতেছেন, বলো বলো, কি কারণে তোমার এই লম্বা সময় গেল? কাসাই এবার ডাকতে বলতেছেন, পয়গম্বর মূসা, আমার বৃদ্ধা মা আছেন, আমার বাবা নাই, আমার স্ত্রী নাই। আমার মাকে সকালবেলা রেখে খানাদিনা সুন্দর করে দিয়ে জোহরের নামাজের জায়গায় আমি বসে দিয়ে আমি বাজারে গেছিলাম। আমার মা প্রতিনিয়ত ভালোভাবে চলতে পারে না, আমার মা ভালোভাবে হাঁটতে পারে না, চলতে পারে না। আমি যখন বাড়িতে প্রবেশ করলাম, মনে করলাম মা মনে হয় সবকিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু যখন দেখলাম সবকিছু ঠিকঠাক নাই। ও পয়গম্বর মূসা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি ঘরের ভিতরে প্রবেশ করার পরে দেখেন আপনার মা অপবিত্র হয়ে আছেন, আপনার মার কাপড়গুলো নষ্ট হয়ে গেছে, আপনার মা ক্ষুধায় বলতেছে, বাবা আমাকে ভাত দাও, আমাকে খানা দাও। ও পয়গম্বর মূসা, বলুন আপনি ওই মানুষটার কথা শুনবেন না, আপনার মায়ের কথা শুনবেন? প্রিয় হাজিরিন, মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যে বলেছে কাসাই আমার সঙ্গে জান্নাতে থাকবে, এখন এই আলামত শুরু হলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলতেছেন, কাসাই বলুন আপনার সমস্ত ঘটনা আমি শুনতে চাই। এবার যখন শুনতে চাইলেন, কাসাই বললেন, আল্লাহর পয়গম্বর, আমি বাড়িতে প্রবেশ করলাম, দেখলাম মা অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছেন, মাকে পরিষ্কার করাইলাম, ওযু দিলাম। আমি যে প্রতিনিয়ত কাসাইগিরি করি, আমি প্রতিনিয়ত, আমার মা কলজা খেতে পছন্দ করে, এজন্য আমি ওই প্রতিনিয়ত ওই কলজাটা আমি সুন্দর করে রেখে দেই, কলিজাটা দিয়ে আমি প্রতিনিয়ত নিজেই পাক করে আমাকে, আমার মাকে আমি খিলাই। কাসাই আমার বললেন, যখন এরকম ভাবে বলতেছেন যে আমি ভিতরে প্রবেশ করলাম, মাকে পরিষ্কার করাইলাম, আমি খানা পিনা তৈরি করলাম, মাকে খিলানোর পর তারপর আমি বাইর হইলাম। কাসাইয়ের কথা শুনে মূসা আলাইহিস সালাম একবারে নম্র হয়ে গেলেন, একবারে শীতল হয়ে গেলেন, মনের রাগ কমে গেল। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলতেছেন, কাসাই তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো দুঃখ নাই। ও কাসাই, তোমার মায়ের সঙ্গে তুমি সৎ ব্যবহার, ভালো ব্যবহার, নেক ব্যবহার করার জন্য, কাসাই রে, তোমার ভাগ্যে কি হয়েছে তুমি কি জানো না? কাসাই বললেন, আল্লাহর পয়গম্বর মূসা, না না না, আমি তো কোনো কিছুই জানি না। পয়গম্বর মূসার কথা শুনে
কাসাই বললেন তাহলে একটু বলুন, আমি শুনতে চাই। এবার কাসাইকে বলতেছেন, মুসা নবী আলাইহিস সালাম বলতেছেন, কাসাই রে, তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার, ভালো ব্যবহার, খিদমত করার জন্য তোমার মা প্রতিদিন নামাজ আদায় করে, প্রতিনিয়ত নামাজ আদায় করে, আর আল্লাহর কাছে দুহাত পেতে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ও মালিক, এই সমাজের সবচাইতে ভালো যিনি মানুষ, সবচাইতে ভদ্র যিনি মানুষ, আপনার কাছে যিনি শ্রেষ্ঠ মানুষ, আপনার কাছে যিনি একবারে ভদ্র ভালো শ্রেষ্ঠ মানুষ, জান্নাতি মানুষ, ও আল্লাহ তাআলা, আমার সন্তান সারাদিন কত কষ্ট করে, কত পরিশ্রম করে মালিক, আল্লাহ সারাদিন ব্যবসা বাণিজ্য করেন, কত কষ্ট করেন আল্লাহ, আমার সন্তান যেন যেই মানুষটা জান্নাতি, যেই মানুষটা ভদ্র ভালো, এই সমাজের যে মানুষটা আপনার কাছে পছন্দনীয়, ও আল্লাহ আমার এই সন্তান কাসাইয়ের জন্য সেই মানুষের সঙ্গে হাসর নাসর হয়। সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম ডাকতে বলেন, কাসাই, তোমার মা যখন তোমার জন্য এরকম ভাবে দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতুল জালালুল কারীম তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মা বাবা দোয়া করলে কবুল হবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমে বলেছেন। বলেছেন কি বলেন নাই? যে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, সে কথাটা আমাদের জন্য মানা ফরজ, ওয়াজিব না সুন্নাত? সকলেই বলেন ফরজ। মা বাবার সঙ্গে ইহসান করলে, ভালো ব্যবহার করলে, সৎ ব্যবহার করলে, মা যদি দোয়া করেন আমার সন্তানকে জান্নাত দেন, যে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নেবেন, তিনি আমাদের সকলের রব এবং মালিক, ঠিক কিনা বলুন? মা বাবার সঙ্গে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করলে আমরা জান্নাত পাবো, এটা আমাদের সকলকে জানতে হবে। মা বাবার সঙ্গে ইহসান করতে হবে। মা বাবার সঙ্গে যদি ইহসান করতে না পারি, আমাদের জীবন বরবাদ হয়ে যাবে, আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে, আমরা জাহান্নামী হয়ে যাব, আমাদের ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। আরে আমরা ইহসান বুঝলাম, ঠিক কিনা? ইহসান আপনারা বুঝলেন তো? বুঝেছেন ইহসান? ইহসান আমরা বুঝলাম, এক নম্বরে ইহসান হলো আমি আপনি আমরা যখন পোশাক আশাক কিনবো, মা বাবা যদি বেঁচে থাকে, আমাদের পোশাক আশাক যত দামে কিনবো তার চাইতে 1 টাকা বেশি হলো মা বাবার পোশাক কিনতে হবে, তাহলে ইহসান হলো, ঠিক কিনা? ইহসান যদি আমরা করতে না পারি, যদি আমরা সমান সমান দামে কিনি, তাহলে আমরা কি করলাম? ন্যায় বিচার করলাম। যদি কম দিয়ে কিনি, জুলুম করলাম। জুলুম করলে কি জান্নাত না জাহান্নাম? সম্মানিত হাজিরিন, তাহলে এখান থেকে মূল যেটা কথা, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে 73টা কাতার হবে, 1টা কাতার জান্নাতি, বাকি 72টা কাতার কেন জাহান্নামী হবে? আপনি আমি আমরা সকলেই আমরা বুকে হাত দিয়ে বলি, আমরা আমাদের জীবনে আমাদের মা বাবার সঙ্গে ইহসান করেছি, জুলুম করেছি না ন্যায় বিচার করেছি? ইহসান তো করিনি, ন্যায় বিচার তো করিনি, জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম করেছে, ঠিক কিনা বলুন? এই জুলুম করলে আমরা জান্নাত পাবো না, জান্নাত যেতে পারবো না, নসিবে জান্নাত হবে না। কখনো আমাদের ইহসান যতক্ষণ পর্যন্ত আমরা শিখবো না, ইহসান করতে না পারবো, আমরা জান্নাত যেতে পারবো না। এই কারণে আমাদের মা বাবার সঙ্গে সব সময় আমাদেরকে ইহসান করতে হবে। ইহসান সম্পর্কে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত, কিন্তু ইহসান যদি আমরা করি, ইহসান যদি আমরা করি, জান্নাত যাব না জাহান্নাম যাব? জান্নাতে যাব। আর ইহসান যদি না করি, তাহলে কোথায় যাব? জাহান্নামে। এই মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে 2 বছর
বুকের দুধ পান করেছিলেন। এই মা যখন, আমরা ছোট্ট শিশু, মা যখন আমাদের সঙ্গে থাকেন, আপনারা সকলেই জানেন, ডান পাশে নিয়ে আসেন, প্রসাব করে দিলেন, কাপড় ভিজে গেলেন, বাম পাশে নিলেন, বাম পাশে প্রসাব করে দিলেন, কাপড় ভিজে গেলেন, বুকের উপরে নিলেন, ঠিক কিনা? মা বুকের উপরে, আমরা বুকের উপরে প্রসাব করে দিলাম, মার বুক ভিজে গেল, আরো শুকনা কাপড় নিয়ে কাপড়ের আসল দিয়ে কত সুন্দর করে জড়িয়ে সরিয়ে মা আমাদেরকে বুকের উপরে এবার নয়, ডানে বামে নয়, সারা রাত বসে বসে আমাদেরকে সুন্দর করে, আমার সন্তান যেন কোনো কষ্ট না পায়, দুঃখ না পায়, এই কারণে মা আমাদেরকে সুন্দর করে আমাদেরকে কোলে নিয়ে সারা রাত বসেছিলেন, ঠিক কিনা? মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের চাঁদ মুখ, কষ্টে হৃদয় পুরে, কতদিন দেখি না মায়ের চাঁদ মুখ, কষ্টে হৃদয় পুরে। পিঠা পুলি বানায়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে, হাজারো ব্যস্ততা হাজারো ব্যস্ততায় অবসর পাই না, তাই তাই তো মায়ে আমার অপেক্ষা করে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যতটুকু সময় মায়ের নিয়ে আলোচনা করলাম, আপনারা যারা শুনলেন, আল্লাহ আমাদের সকলকে এই আলোচনাটুকুর উপরে আমাদের শিক্ষা একটাই, সেটা হচ্ছে মা বাবার সঙ্গে ইহসান, ভালো আদব রক্ষার দিয়ে চললে আমরা জান্নাতি, মা বাবার সঙ্গে জুলুম করলে, অন্যায় অত্যাচার করলে জাহান্নামী। আল্লাহ আমাদের সকলকে আমল করার এবং সে সাথে জীবনে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলেছি আল্লাহুম্মা আমিন। সবার কাছ থেকে দোয়া চাওয়ার জন্য আবারও সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।